5 তারিখের পরে এখন পর্যন্ত ছাত্র দলের কোন নেতা কর্মীর কাছ থেকে ওনারা কোনো সুপারিশ পান নাই। যারা 24-এর শহীদের রক্তের সাথে সরাসরি বেইমানি করেছে সেই এনসিপির সবাই তকবীর বাণিজ্যে জড়িত ছিল এবং এখনো বাণিজ্য করতেছে। আমরা গতকালকেও যেটি বলেছি যে জ্যেষ্ঠ সহিষ্ণুতা, উদারতা, সংযম, গণতান্ত্রিক মতবাদের প্রতি শ্রদ্ধা, সংহতি জানানোর সকল ধরনের নীতি আমরা অনুসরণ করি। কারণ আমাদের নেতা এই দলের প্রতিষ্ঠাতার নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, যিনি দান সবাইকে নিয়ে রাজনীতি করতে পছন্দ করতেন। আমাদের আদর্শিক নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের নেত্রী হয়ে বাংলাদেশ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওনার বিদায়ে বাংলাদেশ কাঁদছে। সুতরাং সেই সংগঠনের নেতা কর্মী হয়ে আমরা কারো বিরুদ্ধে উস্কানি দিয়ে, কারো মনে হাত দিয়ে, কারো বিরুদ্ধে শিষ্টাচার আমরা জানি না। কিন্তু আমাদেরকে যদি রাস্তায় নামতে বাধ্য করা হয় তখন আমরা প্রতিবাদ করতে বাধ্য হই। আমরা গতকালকে নির্বাচন কমিশনের কর্তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেভাবে আশ্বস্ত করেছেন, আমরা আমাদের আন্দোলন অধিকার আদায়ের আন্দোলন, আমরা একটি অনৈতিক সিস্টেমের বিরুদ্ধে যে আন্দোলন সেটা অব্যাহত রেখেছি। ওনাদেরকে ঠান্ডা মাথায় বলতে চাই, মাইকের আওয়াজ একটু কম, কিন্তু ওনাদের মধ্যে সংস্থার লোকজন আছে। দেখেন, আপনাদেরকে যারা পরামর্শ দিয়ে থাকে বাস্তবিক অর্থে বাংলাদেশে তাদের কোনো অস্তিত্ব নাই। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ইসলামী ব্যাংকে চাকরির ক্ষেত্রে শুধু নিজেদের লোক দেখে টেকনাফ থেকে তেতুলিয়া 5ই আগস্টের পরে কত জায়গায় নিয়োগ হয়েছে। ছাত্র দলের একটা নেতা কর্মীর জন্য রেটিপ্লাসির কথা বলে নাই, আমরা কথা বলি নাই। যদি প্রধান দেখাতে পারেন হাতে চুরি করে টাকা থেকে চলে যাব। কিন্তু প্রত্যেকটা জায়গায় ইসলামী ছাত্র শিবিরের সবাই কথা বলেছে, জামাতের নেতা কথা বলেছে। এরা নাকি আবার 24-এর সেন্টিমেন্ট ধারণ করে। আমরা কিছুদিন আগে শহীদ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে গিয়েছিলাম আমাদের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে। গতকালকে নির্বাচন কমিশনের কর্তা ব্যক্তিদের সাথে কথা বলেছি। 2 জায়গায় ওনারা একই কথা বলেছেন যে 5 তারিখের পরে এখন পর্যন্ত ছাত্র দলের কোন নেতা কর্মীর কাছ থেকে ওনারা কোনো সুপারিশ পান নাই। অনেকবার অসংখ্যবার ছাত্র শিবির এবং এই যে নতুন একটি গঠিয়ে ওঠা সংগঠন, যারা 24-এর শহীদের রক্তের সাথে সরাসরি বেইমানি করেছে সেই এনসিপির সবাই তকবীর বাণিজ্যে জড়িত ছিল এবং এখনো বাণিজ্য করতেছে। সুতরাং আমরা যতটুকু আছে ততটুকু গর্বের, যতটুকু আছে ততটুকু সততার, নিষ্ঠার, অহংকারের এবং বাংলাদেশের। আমরা দালালি করি না, আর কোন দালালি বাংলাদেশে এস্টাবলিশ হতে দেব না।